আমি সেদিন মৌলানা সাহেব একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলছি, আমি নিজে একসাথে আমরা ইফতার করছি। উনি বলছে, হুজুর খোদার কসম 16 ঘন্টা ট্রেনিং করছি, 16 ঘন্টা ট্রেনিং করছি, কিন্তু খোদার 30টা রমজানের রোজার একটা রোজা ভাঙ্গি নাই। 30টা রোজা পুরা রাইখা এত ভারী বোঝা নিয়া 16 কিলোমিটার 26 কিলোমিটারও পায়ে হাঁটছি, 16 ঘন্টা টানা ট্রেনিং করছি, যুদ্ধ করছি, কিন্তু রোজা ভাঙ্গি নাই। সেই মুক্তিযোদ্ধা বেঁচে আছে। আমি প্রয়োজনে, আমি তো আমার জানি আমার কথা রেকর্ড হয়, আমি প্রয়োজনে তাকে দেখাবো। ধর্ম নিরপেক্ষতার উপরে মুক্তিযুদ্ধ হয় নাই, ঈমান ইসলামের উপরে মুক্তিযুদ্ধ হয়েছে। এই বাংলার মুসলমান যারা যুদ্ধ করেছে তারা আল্লাহকে ভুলে গিয়ে নিয়ে যুদ্ধ করছে। কথা বলেন না কেন? এই বাংলাদেশে যারা যুদ্ধ করেছে তারা নামাজ ত্যাগ করেনি, যুদ্ধ করছে। এখানে তো আমার মাতৃভূমি স্বাধীন হয়েছে কেমনে? বল বেটা, আল্লাহকে ভুলে গেলা কেন? মাতৃভূমিকে ভুলে গেলা কেন? বাবার ঐতিহ্যকে ভুলে গেলা কেন? বলো আব্বা, তোমরা বলো। আমি দেরি করব না, রাত অনেক হয়েছে, কিন্তু একটা ছেলেও যদি বুঝো এমন হয়ে গেলা কেন তোমরা? পুরা ফ্যামিলি, তোমাদের বাবা দাদা, তোমাদের দেশ, তোমাদের সমাজ, তোমাদের কালচার, তোমাদের ধর্ম, তোমাদের আল্লাহর কোরআন, তোমাদের নবী সব ত্যাগ করে তোমরা এই রকম হয়ে, এই চেহারা, এই পোশাক, এই লেবাস, এই পোশাক, পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, নামাজের সেজদা নাই। আর সেই মানুষগুলো তোমরা যদি বলো আমরা নবীকে ভালোবাসি, নবীর আশেক, আর এটা নিয়ে যদি এরকম চুল চেহারাওয়ালা, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাক নাই, বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, গালির সুটে খারান যায় না হেবড়ার সামনে, চা দোকানে বসে বসে নর্তকীর নাচ দেখে, এমন মানুষ যদি বলে কোনো আলেমে দিনকে যে ওই আলেম নবীর দুশ্মন, তো তার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারেনি। বেটা বিড়ি খাওয়াই না বেটা, তুমি নি নবীর আশেক। নবীর আশেক বিড়ি খায়, হ্যাঁ? নবীর আশেক সাদোয়ানে বসে নর্তকী দেখে, নবীর আশেক কথা কথা গালি দেয়, এটা নবীর আশেকের চিহ্ন? হ্যাঁ, জিলাফির আশেক হইতে পারেন, বিরিয়ানির ফুটলার আশেক হইতে পারেন, খিচুড়ির ডেকসির আশেক হইতে পারেন, কিন্তু মদিনার বন্ধুর আশেক হইতে পারেন নাই। সাফ কথা। সেজদাবিহীন নবীর আশেক হয় না, কালেমাবিহীন নবীর আশেক হয় না, দাড়িবিহীন নবীর আশেক হইতে পারে না, পাক পবিত্রতাবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক হইতে পারে না। আল্লাহর নবীর কথা না শুনলে, কোরআন না মানলে, সুন্নাহ নবীর না মানলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হবে কেন? সাহাবায়ে কেরামের জীবন আপনারা পড়েন, আপনারা শোনেন, সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক বলা হইতো কেন? অনুসরণ করার কারণে না বিরোধিতা করার কারণে? তো আমরা কিতাবে পড়ছি, আমাদের কাছে আরবি কিতাব আছে, আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, পৃথিবী বিখ্যাত কিতাব আরবি। ওই কিতাবের মধ্যে আছে, যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি মুজিজা কি বুঝেন? অলৌকিক। নবীজির অনেক কি ছিল, এক কিতাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000-এর চাইতে বেশি মুজিজা আছে। নবীজির অসংখ্য মুজিজা ছিল, মানে অলৌকিক। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মগ পানির মধ্যে আঙ্গুল চুবাইছেন, চুবাইয়া বলছে এটা ফেলাও কুয়ার মধ্যে, তো ফেলসার এই পরিমাণ পানি উঠছে কুয়াতে, 1400 সাহাবী গোসল করছে, ওযু করছে, পানি পান করছে, পানি ভরপুর রয়ে গেছে। এটারে কি কয় বলেন না? মুজিজা কয়। এগুলারে কি বলে? মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট বকরি সাহাবী জবাই করে গোশত রান্না করছে, কয়টা রুটি বানাইছে, কইছে সর্বোচ্চ আপনার সাথে 8-10 জন মেহমান নিয়ে আসতে পারবেন। এ তো বিখ্যাত ঘটনা তাবুকের যুদ্ধের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবী নিয়া কইছে
জাবেরের বাড়িতে চলো, আজকে দাওয়াত। সাহাবী বলে, আমি দেখিয়া কইছে কারবার শেষ। আমি কইলাম 7-8 জন মানুষ, 7-8 জনের লোক হলো 12 জন হইতে পারে, নাইলে 12 জনের জায়গা 14 জন 15 জন হইতে পারে, কিন্তু 8 জনের জায়গা 3000 হয় কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, খাবারের পাতিল, খাবারের ঢাকনা তুলবা না, রুটি রুমাল দিয়া যে ফেসাইয়ে রাখছো, চাপাতি রুটি, পাতলা রুটি, এটা তুমি সরাইবা না, শুধু দিতে থাকো, গোশত বাড়তে থাকো, দিতে থাকো। 3000 সাহাবী পেট পুরে খাইছেন। হযরত জাবের বলেন, গোশত আগের মতোই রয়ে গেছে। এগুলা কি মুজিজা? এরকম অসংখ্য অসংখ্য। পাথরকে জিজ্ঞেস করছে, নবীজির কালেমার সাক্ষী দিছে। গাছকে জিজ্ঞেস করছে, খেজুর গাছ নবীজির কাছে আইসা কালেমার সাক্ষী দিছে। এগুলো মুজিজা নবী, এরকম অসংখ্য মুজিজা আছে। কিন্তু ওলামায়ে কেরাম বলে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একটি মুজিজাও না থাকতো, শুধু সাহাবীগুলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু হুরায়রা, হাসান, হুসাইন, নবীজির যে সাহাবীগুলা, যদি একজন সাহাবীকেও নবীজির এই পৃথিবীবাসীর সামনে পেশ করে, খোদার কসম, ওলামায়ে কেরামের সর্বসম্মত আকীদা এটা, যে নবীজির নবুয়তের শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আর কোনো মুজিজা লাগবে না। শুধু একজন সাহাবীকেও যদি যে হোক সে, তাকে দাঁড় করাইয়া পৃথিবীকে যদি দেখায় যে এমন সোনার মানুষ তৈরি করেছেন যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীবাসী মেনে নিতে বাধ্য হবে, হ্যাঁ ইনি শ্রেষ্ঠ নবী। এমন উত্তম মানুষ যিনি তৈরি করছে, এ ছিল আমাদের নবীর বৈশিষ্ট্য। আমাদের নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, পৃথিবী বিখ্যাত, সর্ব উৎকৃষ্ট, সর্বগুণে গুণান্বিত, সর্বোত্তম চরিত্রে চরিত্রবান উত্তম মানুষ তিনি তৈরি করছেন। আবু বকর বিশ্ব সেরা, ওমর বিশ্ব সেরা, উসমান বিশ্ব সেরা, আলী বিশ্ব সেরা, সব সাহাবী, সব সাহাবী, একজন একজন সাহাবী। এই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠতম মুজিজা। লাউ লাম তাকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতিহি। এই হলো ইবারতটা, আরবি কথাটা আর কি। যদি নবীজির জীবনে আর কোনো মুজিজাও না থাকতো, শুধু সাহাবারাই থাকতো, তো আল্লাহর নবীর নবুয়তের প্রমাণের জন্য এটাই যথেষ্ট ছিল। আমার প্রিয় ভাই, বলো ভাই, আজকে তোমাদেরকে সামনে নিয়ে তোমরা এই ছেলেপেলেরা মনে করো তোমরা আমগরে মহব্বত করো, আমি জানি নাই তো তার আসো নাই, আমি তো জানি দৌড়াই দৌড়াই আসছো, মহব্বত করেই আসছো, আমি এটা অস্বীকার করি না। তোমরা আমগরে ভালোবাসো, আমরাও তোমাদেরকে ভালোবাসি আব্বা। কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসার এই মানুষগুলো নিয়ে যদি আমি মদিনার নবীর সামনে এই চুল চেহারা, এই লেবাস পোশাক নিয়ে আমরা যদি পেশ করি, বলি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, তো সেটা কেমনে ইনসাফ হবে? বলো না ভাই? এই সুরত, এই লেবাস, এই পোশাক, এই বেনামাজি জিন্দিগি নিয়ে আমরা যদি নবীজির সামনে নিজেদের আমল নামা দেখাই, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন, আমার নাম আনিসুর রহমান, নিচে লেখা আছে 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, এই সেই আনিসুর রহমান, এই সেই আনিসুর রহমান 24 ঘন্টায় যে 1 ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয়, এই সেই আনিসুর রহমান 30 বছর একটানা যে সুদ খাইছে, এই সেই আনিসুর রহমান 60 বছর বয়সও যার মুখের থেকে একদিনও বিড়ি সিগারেট পড়ে নাই, বাদ পড়ে নাই, এ সেই আনিসুর রহমান 50 বছরও 60 বছরও যে চায়ের দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ আর অস্থির ছবি দেখত, সেই উম্মত আসছে সুপারিশের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিশ্চয়ই খুশি হবেন, ঠিক বলো না ভাই?
ইনসাফ কি বলে? ইনসাফ কি? কোরবানি আমাদের কাছ থেকে গেছে, কোরবানি আমাদেরকে সবক দিয়ে গেছে। আল্লাহ পরিষ্কার বলছে, বান্দা মাটিতে জবাই হবে অনেক প্রাণী, কিন্তু আসমানে যাবে শুধু ওইটা গুনাহমুক্ত যে। জমিনে গরু জবাই হবে অনেক, সিদ্ধ হইব, রুটি দিয়া খানা হইব, বাথরুমে গিয়ে পরে বাথরুমও সেরব, সবই হবে, কিন্তু আসমানে যাবে তা, আল্লাহর কাছে পৌঁছবে তা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, গুনাহমুক্ত হবে যে। জীবন যার গুনাহমুক্ত, সম্পদ যার গুনাহমুক্ত, পরিবেশ যার গুনাহমুক্ত, খোদার কসম আল্লাহ বলেছে, সেই হাবিল কাবিলের কোরবানির দিনে বলে দিছে যে মনে রেখো, আজকের থেকে শুরু, হাবিল কাবিল থেকে কিয়ামত পর্যন্ত কোরবানি আরো হবে, তবে কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। কোরবানি কবুল হবে কার বলেন না? তাকওয়া থাকবে যার, তাকওয়া থাকবে যার, তাকওয়া থাকবে যার। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত, গুনাহমুক্ত, এটাই আমাদের জীবনের মূল সবক। আজকে আমি এই দেরি করব না, আর এটাই কথা। এটা আমি এই আয়াতগুলো পড়ছি শুধু এই একটা কথাই বলার জন্য। আমাদের জীবনের মূল পুঁজি গুনাহমুক্ত জিন্দেগি। আমরা মুসলমান, এই পৃথিবীর বাকি বেঈমানরা নাসুক, নলে কাফর খুললা নাসুক, নলে পইরা নাসুক, ওরা দুনিয়া শতভাগ ভোগ করুক, কিন্তু আমরা মুসলমান, আমি মুমিন। আমি আমার ছেলেকে বহুদিন, আমার ছেলের বয়সও 15 বছর, 15 বছরের এই জীবনে কোনোদিন আলহামদুলিল্লাহ আমার সন্তান মোবাইল ব্যবহার করে না, বড় মোবাইল। তো বহুদিন আমি তারে হাত বুকে জড়াইয়া ধরে বলছি, চোখের পানি ফেলে, বাপ একদিন তোকেই পৃথিবী দেখবে আব্বা, আল্লাহ যদি কবুল করে। কিন্তু চারিদিকের সকলেও যদি একটা একটা বড় মোবাইল নিয়ে তোমার সমবয়সী ফুর্তিও করে, তুমি কষ্ট নিও না আব্বা, কষ্ট নিও না। কারণ সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হে আমার জাতি, তোমরা প্রত্যেকের হাতে হাতে যদি একটা মূর্তি থাকে, আর এর মাঝখানে যদি আমি ইব্রাহিম একা দাঁড়াই, খোদার কসম ইব্রাহিম বলেছিল, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুধু আল্লাহকে মানি। আমি শুধু কাকে মানি? যদিও আমার কওমের সবার হাতে মূর্তি, আমি একাই আল্লাহকে মানি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কোরবানির সবচেয়ে বড় সবক তাওহীদ। কোরবানির সবচেয়ে বড় সবক শিরিক মুক্ত জীবন, শিরিক মুক্ত জীবন, আল্লাহকে চিনা, আল্লাহকে চিনা, আল্লাহকে। আজকে আমি পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গের উর্দু বয়ান শুনতেছিলাম গাড়িতে বসে বসে। হযরত মাওলানা আওলাদ রাসূল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত ইন্তেকাল করছেন। তো উনি ওনার বয়ানে বলছে, দেখেন ইব্রাহিমের পরীক্ষা দেখেন। 1 মিনিট সবাই বুঝবেন এই কথাটা। ইব্রাহিম যখন ছেলে ছিল, সেদিন তার বাবা ছিল মূর্তি পূজক, মূর্তি পূজক আজর। সেদিন আল্লাহ পরীক্ষা নিছেন, ইব্রাহিম সন্তান স্বাভাবিকভাবে বাবাকে অনুসরণ করে, কিন্তু আমি আজ তোমার পরীক্ষা নিতে চাই যে তোমার বাপ তোমাকে মূর্তি পূজার দিকে ডাকতেছে, আর আমি আল্লাহ তোমাকে আমার দিকে ডাকতেছি। আমি শুনতে চাই তুমি কাকে নিবা, কাকে নিবা। তো সেদিন সন্তান বাপের সামনে বলছে, আব্বা আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি। এটা কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আমি আপনাকে এবং আপনি যেই মূর্তির পূজা করেন এ সব ছেড়ে দিলাম, আমি একা আমার আল্লাহকে ডাক দিলাম। এদিন বাপকে ত্যাগ করছে, বাপকে কোরবানি করে দিছে। কার সামনে? আল্লাহর ভালোবাসার সামনে। এবার সেই ইব্রাহিম কিছুদিন পর, এই সেই ইব্রাহিম ইতিপূর্বে ছেলে থাকতে যিনি আল্লাহর পরীক্ষায়, ইমানের পরীক্ষায় বাপের সামনে টিকছে,
আজকে আবার আল্লাহ ঘুরাইয়া পৃথিবীবাসীকে দেখাইছে যে শোনো, আমি এবার আরেকটা দৃশ্য দেখাই তোমরে। এই সেই ইব্রাহিম, এবার সে বাপ, ইসমাইল তার ছেলে। এবারও দেখো, এবারও বাপ সন্তানের প্রতি 84 বছর বয়সে আল্লাহর কাছে কাইন্দা কাইটা এই সন্তান ইসমাইলকে নিছিল আল্লাহর কাছ থেকে। আমি সেই সন্তানের বেলায় এসে এবার বললাম, বাপ, এবার তুমি বাপ হয়ে আমি দেখতে চাই সন্তানের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি। আমি দেখতে চাই। আমি আল্লাহ স্বপ্নে হুকুম দিছে, স্বপ্নে সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মিনার প্রান্তরে নিয়ে সন্তানকে ঠিক এই উপর করে শোয়াইয়া গর্দানে ছুরি লাগাইছে আর বলছে, মালিক, আজ আমি বাপ হিসাবে পরীক্ষায় পাশ করতে চাই যে আমি সন্তানকে নয় আপনাকে ভালোবাসি। সেদিন আমি সন্তান হয়ে বাপের সামনে পরীক্ষা দিছি যে আমি বাপকে নয় আপনাকে ভালোবাসি। আজ আমি বাপ হয়ে সন্তানের সামনে পরীক্ষা দিলাম, আমি সন্তানকে নয় আপনাকে ভালোবাসি। এই জন্য ইব্রাহিমের এত দাম। এজন্য বছরের পর বছর লক্ষ কোটি ইমানদার নবীর উপরেও যখন দুরূদ পড়ে, ইব্রাহিমের উপরেও দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। নবী যেন বলছে, উম্মত, আমার উপরে যতবার দুরূদ পড়বা, আমার পূর্বপুরুষ আমার আব্বা ইব্রাহিমের উপরেও ততবার দুরূদ। কারণ ইব্রাহিম অনেক বড় পরীক্ষা দিচ্ছে, অনেক বড় পরীক্ষা। অতএব কোরবানি পরবর্তী আব্বা, তোমরা একটা ছেলের কাছে, আজ আমরা বড় পেরেশানি আব্বা। তোমরা একটা ছেলে, বিবেক থাকলে তোমাদের সমাজের ছেলে, তোমাদের এরা এই তোমাদের সমবয়সী একজন দাঁড়াইয়া তোমরা দেখো, তোমাদের সমবয়সী বন্ধুদের চেহারা দেখলেই তোমরা আন্দাজ করবা নামাজ পড়ছে কয়জন, পড়ে নাই কয়জন। এই সমাজে যদি এরা বড় হয় আব্বা, এই সমাজে এই বয়সী মেয়েরাও বড় হইতেছে। এই সমাজের এই ছেলেগুলো যদি এতগুলো নামাজ না পড়ে, এই বয়সী মেয়েরাও বড় হইতেছে বেনামাজি হয়ে। তাইলে দুইটা বড় বিষয়, এক চরিত্রহীনতা, আর এই মোবাইলের এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, আর এই বেহায়াপনা যদি তোমাদের পাশবিক চাহিদা, যৌন চাহিদা যদি পাগলা কুত্তার মতো বানায়, তাইলে মনে রাখো আব্বা, 92% বাংলাদেশের মুসলমানের এই বাংলাদেশে 92% 3 লক্ষের চাইতে বেশি মসজিদে প্রতিদিন আজান হয়, প্রতিদিন। তাহলে 3 লক্ষ মসজিদে যেখানে আজান হয়, 92% মুসলমানের বাংলাদেশে 8 বছরের কন্যা, 8 বছরের ছোট্ট মেয়ে যদি ধর্ষিতা হয়, তার শরীরটা যদি, তার কল্লা যদি তার শরীর থেকে 2 টুকরা করে ফেলে, আমার সন্তান, আমার ভাই, বলো না আব্বা, 8 বছরের মেয়ে বাচ্চাটা যদি আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, আমি বাংলাদেশ থেকে আসছি, যে দেশে 92%-এর চাইতে বেশি মুসলমান, যে দেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদ, সেই দেশে এত পীর, এত আউলিয়া, এত ওলামা, সেই দেশে আমি মাত্র 8 বছর বয়সে আমার ইজ্জত বাঁচাইতে পারি নাই, আমি আমার জান বাঁচাইতে পারি নাই, আমারে 2টা টুকরা করে ফেলছে দুশ্মনে। আমার ভাই বলো, এই সমাজে তো তোমার বোনও বড় হবে, তোমার বোনের নিরাপত্তা কোথায় আব্বা? তোমার কি ছোট বোন নাই? বলো না, তোমরা যারা এখানে ছেলেরা আছো আব্বা, তোমাদের ছোট বোন নাই? 6 বছর 8 বছরের বোন নাই? এই বোনদেরকে কোন সমাজে বড় করছো? আশেপাশের চারিদিকে যদি তোমরা সমবয়সী সবাই বেনামাজি, সবাই যদি এই মোবাইল আর ছবি নিয়ে ব্যস্ত হও, তা আগামী দিনে উত্তম ছেলে মিলবে কোথায়? উত্তম কন্যা মিলবে কোথায়? ছোট্ট বোনের, ছোট্ট মেয়ের নিরাপত্তা কোথায়? আমারও তো 4.5 বছরের মেয়ে আছে, এরকম ছোট ছোট মেয়ে আমাদের বড় হইতেছে।
আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন। অতএব যদি কারো বিবেক থাকে, ফিকির থাকে, দয়া করে প্রত্যেকে এই ফিকিরে মহব্বতে আল্লাহর দিকে ফেরো। এই গুনাহ, এই পাপ, এই অশ্লীলতা ভাইয়া, এই মোবাইলের এই উলঙ্গতা মনে রেখো, আখেরাত তো পরে, দুনিয়াতেও ভীষণ কষ্ট দিবে। আমাদের জান মাল ইজ্জত, আমাদের মা বোন স্ত্রী কন্যা, তাদের যদি ইজ্জতের নিরাপত্তা না থাকে, সতীত্বের নিরাপত্তা না থাকে, তো আগামী 10 বছর পরে, 20 বছর পরে তোমরা প্রজন্মের যারা বিবাহিত বিবাহ করবে, তোমরা নেককার নারী কোথায় মিলবে বলো? তোমরা নেককার নারী কই পাবে? চরিত্রবান মেয়ে কোথায় পাবে বলো ভাই? এই জন্য দয়া করো নিজের। আমরা তো বলতেছি, বুঝাইতেছি, বাকি আফসোসের বিষয় হলো হাজার লক্ষ বলার পরেও কিছু ছেলে, কিছু মানুষের মোবাইলের এই আসক্তি কোনোভাবেই কমে না। কোনো কথা তার কলিজার মধ্যে ঢোকে না। তার এক কথা, হুজুর পৃথিবী দরকার হলে আমার থেকে আলাদা হইবে, তো মোবাইল আলাদা হবে। আল্লাহ তাআলা ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই দেখেন, এই দেখেন, হ্যাঁ দেখছেন, এই যে এখন হাসে প্রতিবন্ধীর মতো, বুঝলেন না? নিজে নিজে হাসে, অর্থাৎ হিসাব হইল যে কারে কয়, কি কয়, কারে কয়, বুঝলেন? মাথা নোয়া এলাইলে তার আমারে কয় না। লুঙ্গি দিয়ে যদি কেউ মুখ ডেকেলায়, এরপরে তার চিন্তা নাই, এরপরে কেটা কেটা দেখে, আর আমার সমস্যা কি তা, আমি তো দেখি না কেউ। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করো। আমি কঠোর এই মানুষটা। আমার কথা হলো, তোমরা যদি আল্লাহর পক্ষে না আসো, দ্বীনের জন্য না আসো, তোমাদেরকে দিয়ে যদি আমরা স্বপ্ন দেখতে না পারি, ইসলামের জন্য লড়বে কে? তোমরা নাই তো এই ছেলেরা, তোমরা বলো এখানে দাঁড়িয়ে যে হুজুর ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য 60, 70, 80, 90 বছরের বুড়ারা লড়বে না তোমরা লড়বে? তোমাদের বিবেক কি বলে? তাহলে নামাজ কই, সেজদা কই, আখিরাত কই? অতএব দয়া করো, সবার কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দেন। এই কোরবানি পরবর্তী সবক এটাই, তাকওয়া, গুনাহমুক্ত জীবন। আর আল্লাহ তাআলা এখানে বলছেন, বান্দা আমি তোমাদের কাছে স্পষ্ট বলি, তোমরা গুনাহ ছেড়ে তওবা করো, ইস্তিগফার করো, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তওবা করো, গুনাহ মাফ চাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে উত্তম আরামের জীবন দান করব। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আখিরাতেও তোমাদের এই আমলের সর্বোত্তম বিনিময় আমি নিজ হাতে বুঝায় দেব। দুনিয়াতেও সুখ দেব বান্দা, আখিরাতেও জান্নাত দেব। তুমি আমার কথা মনে রেখো বান্দা, তুমি আমারে ছাইরো না বান্দা। আমি আল্লাহকে ছেড়ে দিলে সুখ হবে না। আল্লাহকে ছেড়ে কেউ সুখে নাই, কোনো পাপী সুখে নাই রে বাবা। তোমরা জানো না আব্বা, আমি জানি। আমরা তো ওয়াজ করি, তো যার কারণে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর বহু মানুষ তাদের কষ্টের কথা, যন্ত্রণার কথা, পেরেশানির কথা আমাদের কাছে বলে, দোয়া চায়, আমরা শুনি। তো এই ঈদের দিন আগের রাত্র না, ঈদের দিন পরের দিন, ঈদের ঠিক পর দিন এক লোক 400 কোটি টাকা মানুষের কাছ থেকে সুদে নিছে, মাসে মাসে টাকা সুদ দিবে। 400 কোটি টাকা বেটা, 400 কোটি টাকার ব্যবসা প্রকল্প একসাথে মারি খেয়ে গেছে। বাচ্চার মতো কাঁদতেছে, বলতেছে হুজুর, বউয়ের পাও ধরছে, নিজের বউয়ের, যে তুমি সব ছেড়ে দিছে আমারে, তুমি বউ, তুমি আমারে ছেড়ে যাইও না, খোদার কসম, আল্লাহর কসম। ওই ভদ্রলোক যখন অভাবে পড়ে গেছে, তো বউ চলে গেছে,
বউ কেছে না, তোর কাছে এখন আর কিছু নাই, সম্পদ আমি থাকবো না। দোয়া চাইছে, এই জন্য সুখে নাই, হারামখোর সুখে নাই, পাপী কেউ সুখে নাই। তোমাদেরও সুখ মিলবে না আব্বা, একদিন দুঃখে দুঃখে মরবা। এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, নামাজ না পড়তে পড়তে একদিন তোমার এই শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন সব বরবাদ হইয়া ধুকে ধুকে মরবা, ধুকে ধুকে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন। আমার বয়স্ক বাবা, মাঝ বয়সী বাবা, সবার কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। এই যুব সংগঠনের খাদিমুল ইসলাম এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার বুঝ দান করেন। দোয়ার আগে কি বলতে কইছেন? কোথায় করবেন মসজিদ? এই রাত 12টা বাজে, অন্ত এতক্ষণ কি করছেন? জি, আপনারা যার, আমি এমনি ভাইয়া ভাইয়া কালেকশন করতে পারি না, বুঝছেন না এই কথাটা? অতএব প্রত্যেকে আপনাদের মসজিদ মনে রাখতে হবে। একটা ছোট্ট কথা বলবো, একটা হাদিস শুধু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। বাবা উঠো না, আমি দেরি করব না, কালেকশন করতে দেরি করব না, আমি 2-4 মিনিট আমি দোয়া করছি। তো নবীজি বলেন যে যদি কাউকে দেখো মসজিদে নিয়মিত আসা যাওয়া করে, মসজিদের যত্ন আত্তি করে, মসজিদের সাথে দৃঢ় মজবুত সম্পর্ক রাখে, খোদার কসম নবীজি বলছে এই লোক পূর্ণ ইমানদার, তুমি সাক্ষী দিয়ে দাও। ফাশহাদু লাহু বিল ঈমান, তুমি তার ঈমানের সাক্ষী দাও, এটাই আমার কথা। অতএব আপনাদেরই মহল্লায় মসজিদ করবে, এখানে বেশিরভাগ নওজোয়ান, কাজে এই নওজোয়ানদের কাছে দেওয়ার সামর্থ্য কিছুটা কম থাকে, আমরা এটা বুঝি আব্বা। এরপরেও তোমরাও যদি কারো মহব্বত হয়, পারো তো তোমরা মসজিদের জন্য দান করো। আর বয়স্ক বাবা যারা আছেন প্রত্যেকে বলে হুজুর জোর করে কইলে, চাপ দিয়া কইলে, বারবার বিরক্ত করলে হয়তো নাহলে আরো 500 টাকা বাড়াইয়া দিতাম, একবার কইয়া ছেড়ে দাও, দিছি না, না এটা কোনো কথা না। আপনার জন্য আপনি দিবেন, আখিরাতের জন্য দিবেন, আপনার কবর, আপনার হাসর, আপনার সদকায়ে জারিয়ার জন্যই দিবেন। এজন্য দয়া করে প্রত্যেকে নগদ পকেটে হাত দেন, যাদের কাছে আছে তারা দেন, আর যদি পরে দিবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হে নবী, মক্কার এই কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী এদেরকে আপনি বলেন যে দেখো, আল্লাহ যদি আমাকে, আমি মুহাম্মদ এবং আমার অনুসারী যারা সাহাবা, আমাদেরকে যদি আল্লাহ মৃত্যুও দিয়ে দেয় অথবা বাঁচিয়েও রাখে, আমরা মরে যাই কিংবা থেকে যাই, কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাব, তোমাদের পাপ এবং নাফরমানির কারণে আল্লাহর আযাব থেকে, শাস্তির থেকে তোমাদেরকে রক্ষা করবে কে আল্লাহর হাত থেকে, সেটা বলো, সেটা তোমরা বলো, সেটা ভাবো। মনে করেন এদেশের সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সমস্ত আলেম এক মাঠে একত্র করে ব্রাশ ফায়ার করে মেরে ফেললো, তো গেল আর কি, ঠিক আছে। কিন্তু কথা হইল মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, কুফর, শিরিক, মূর্তি পূজা, সুদ, ঘুষ, হারাম, বেপরদিগি, এই যে পাপ, এর কারণে যে আল্লাহর আযাব হবে, এইটার থেকে এই মানুষদেরকে বাঁচাবে কে? আমার কথা বুঝছেন কি না বলেন? আমি বা আমরা হুজুররা মরে গেলে, আমরা সব শেষ হয়ে গেলে, এদেশের সব মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, মসজিদ বন্ধ হয়ে গেলে, তো নাফরমানে পাপীরা আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে তো? এই কথাটা আল্লাহ জানতে চাইছে। এই জন্য কোন আলেমের মূল্যায়ন অবমূল্যায়ন বড় বিষয় না, বড় বিষয় হলো আমার আখিরাতের কি হবে, আমার মৃত্যুর পরের জীবন কি হবে, আমাকে কেউ চিনলো অথবা চিনলো না, এতে তেমন কিছু আসে যায় না, কিছুই আসে যায় না। আমার খুব পরিচিতি, আরেকজনের কম পরিচিতি, এতে কারোই কিছু আসে যায় না।
কোনো ফায়দা নাই এর মধ্যে, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহর কথা শুনবার জন্য মসজিদের ইমাম সাহেব হোক, একজন কালো হাবশি গোলাম হোক, কৃতদাস হোক, কিন্তু আল্লাহর কথা, ইমানের কথা, তাকওয়ার কথা বললে সত্যিকার ইমানদারের উচিত তার কথার প্রতি আন্তরিক হওয়া। হোক সে কৃতদাস, হোক সে কালো নিগ্রু হাবশি গোলাম। কালো নিগ্রু হাবশি বেলাল, উনি আজান দিলেই সাহাবায়ে কেরাম মসজিদে আসত, সাহাবায়ে কেরাম মসজিদে আসত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী সাক্ষ্য দিছেন, বিখ্যাত সাহাবী। হযরত বেলালকে একদিন বলছে, বেলাল, আমি নবীজির জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলছে কিয়ামতের দিন সমস্ত সাধারণ মানুষ, ইমানদাররাও স্বাভাবিকভাবে পায়ে হেঁটে হাসরের ময়দানে আসবে, আর বেলাল স্বর্ণ রৌপ্য মণি মুক্তা খচিত উটের পিঠে চড়ে হাসরের ময়দানে হাজির হবে। মুয়াজ্জিন। তাহলে এই জন্য বললাম, ছেলেরা, বাবা, তোমাদের কাছে অনুরোধ, আমার এই কথা, প্রথম কথা মনে রাখবে, এক তো তুমি শোনো না, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কথা যখনই হয় কোন রকমের জাররা পরিমাণ বেয়াদবি করো না। এটা সাংঘাতিক। এক হইল আমল না করা, আরেক হইল অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, দুইটার হুকুম ভিন্ন। আমল না করলে গুনাহ হয়, তুচ্ছ তাচ্ছিল্য করলে কুফরি হয়, ঈমান চলে যায়। টিটকারি, যেটাকে আমরা কই টিটকারি করে, মস্কারি করে, টিটকারি যদি বুঝে শুনে করে কেউ, ইচ্ছা করে, সেটা কুফরি, কুফরি হয়, ঈমান চলে যায়, ক্ষেত্র বিশেষে বেঈমান হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলছে, সাহাবারা, আমার রাসূলের সামনে আমার নবীর গলার আওয়াজের চাইতে আওয়াজ তোমাদের বড় করো না, এবং তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে এভাবে ডেকো না। যদি এই দুইটা অপরাধ করো, নবীর আগে বেড়ে গেলা, আমার বন্ধুর চাইতে তোমার আওয়াজ বড় করে ফেললা, আমার বন্ধুকে সাধারণ মানুষের মতো ডাকাডাকি করলা, আল্লাহ বলেন, আমি কিন্তু বলে দিলাম, হে ঈমানদার, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার অজ্ঞাতে, তোমার অজান্তেই তোমার সারা জিন্দেগীর সমস্ত নেক আমল একসাথে ডিলিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এক পলকে, এক মিনিটে, এক সেকেন্ডে। এই কারণ এটা বেয়াদবি, কারণ এটা কি, আমল না করা একটা, আর উপহাস করা ভিন্ন বিষয়, ঠাট্টা করা, মস্কারি করা। এর জন্য কোনো আলেমে দ্বীন, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মেসওয়াক, তসবিহ, নামাজের মুসল্লা, মসজিদ, কোরআনের মাসহাফ মানে কোরআনের এরকম কপি, এই যেগুলো বুঝায় ইসলামের চিহ্ন, যার দ্বারা বোঝা যায় এটা ইসলামী চিহ্ন, নমুনা, এমন কোনো কিছু, ছোট্ট থেকে ছোট্ট কিছুকে ইচ্ছা করে বুঝে শুনে অবজ্ঞা করা, তিরস্কার করা, ঠাট্টা করা, কুফরি। কুফরি এটা শুধু গুনাহ না, এই লোকের ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। এই জন্য আব্বা, কমপক্ষে এতটুকু বুঝ রাখো যে সব জায়গায় ফাইজলামি চলে না, এতটুকু বিবেক, দিমাগ রাখো। পাগল হইতে গিয়ে এত পাগল হইও না যে আর আল্লাহও চেনো না, রসুলও চেনো না, কোরআনও চেনো না, ধর্মও চেনো না, কিছুই চেনো না, চেনো না দে আর কিছুই চেনো না,
বোঝো না যে আর কিছুই বুঝো না, এমন পাগল হইও না, এমন মাতাল হইও না। জীবন এভাবে নষ্ট করে ফেলো না যে এখন আর ইসলাম বলতে কিছুই বোঝো না। পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, দিন শরীয়ত কিছুই বুঝতেছ না। একেবারে শতভাগ নফসের গোলাম, মনের চাহিদার গোলাম। চুল, জামা, পোশাক, চেহারা, চলাফেরা, সারাদিনের খানা, আড্ডা, হাঁটা চলা, রাত দিন, সব কিছুতেই মনে রাখো আব্বা, আমার সাফ কথা, এই সকল ব্যাপারে যার জীবন চলে নিজের ইচ্ছায়, আমার মনে যেটা ভাল লাগে এটাই, আল্লাহর কসমে কোরআন হাতে ধরে বললাম, ওর জিন্দিগি আর কুত্তার জিন্দিগি বরাবর জিন্দিগি। ওর জীবন আর কুত্তার জীবন সমান। ওর জীবন আর কুত্তার জীবন সমান। ওর জিন্দিগি আর জানোয়ারের জিন্দিগি 100 সমান। দিন শরীয়তের বিধান যার চলার মধ্যে নাই। আমার ইচ্ছা, জামা আমার পছন্দ, শার্ট আমার পছন্দ, চুল আমার ইচ্ছা, পোশাক আমার ইচ্ছা, কোথায় খাবো, কোথায় বসবো, কি করব, হাঁটবো কোথায়, চলবো কোথায়, বলবো কেমনে, হাসবো কিনা, কাঁদবো কিনা, সব কিছু যার ইচ্ছা মতো। আল্লাহ কোরআনে বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলেন এই মনের ইচ্ছে মতো যে চলে, নিজের খুশি মতো, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর, একটাই অর্থ, ভিন্ন কোনো অর্থ নাই। ওই জীবন জানোয়ারের জীবন। কোরআনে আল্লাহ বলছেন, যার অন্তর আল্লাহর কথা ভাবে না, যার কান আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো জানোয়ার, এগুলো জানোয়ার। এই জন্য সত্যিকার তালেবে ইলম আমরা, আলহামদুলিল্লাহ, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, দুনিয়ার সমস্ত নাফরমান, দুনিয়াবি যদি টাকা পয়সার সম্পদার 1000 কোটি টাকার প্রাচুর্যের উপরেও দাঁড়ায়, এরপরও আমরা আফসুস করি না। কারণ ঈমানবিহীন, আল্লাহবিহীন, সেজদাবিহীন, হালাল হারাম বিহীন, পাক নাফাক বিহীন, দিন শরীয়ত বিহীন জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। অতএব জানোয়ার কি চাঁদের দেশে আড়ে না মাটির তলে, এটা আমার দরকার। ওই কি চাঁদের দেশে উড়ে না মঙ্গল গ্রহে উড়ে, আমার দরকার। আমার কাছে তো আমি পরিষ্কার যে আমার আল্লাহর দিন পৃথিবীর কেউ মূল্যায়ন না করুক, এই পৃথিবীর যদি আল্লাহর কোরআন কেউ পড়ছে, মনে করেন আলেমে দিন হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, এবার যদি 18 কোটি মানুষও যদি, বাংলাদেশের 18 কোটি মানুষও যদি ওরে থুতু মারে, বেইজ্জতি করে, খোদার কসম এরপরও সে দামি। কারণ কোরআন দামি। অতএব পৃথিবীর কারো মূল্যায়নের জন্য ইমানদার বসে থাকেন। ইমানদারের ইজ্জত সম্মান মুমিনের আল্লাহর নিকট। কার নিকট? আল্লাহ। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানদুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। কোরআনে আল্লাহ বলছে, আমার ইমানদার বান্দা কিয়ামতের দিন জান্নাতের সিংহাসনের মধ্যে বসে বসে সমস্ত বেঈমান নাফরমানদেরকে দেখে হাসবে। ইয়াদহাকুন, আমার ইমানদার বান্দা সেদিন হাসবে, আর হাসতে হাসতে বলবে, হে জাহান্নামী নাফরমান, জীবনভর আল্লাহর যা যা নাফরমানি করেছ তার বদলা পেয়েছ। হাল সুবিবাল কুফফার, হে মদখোর, মদের বিনিময় পেয়েছো তো আজ? জুয়ারি, লম্পট, নারীর ছবি দেখতা, অশ্লীল উলঙ্গপনা, এ সুদখোর, হারামখোর, পাইছো তো আজকে বদলা? এভাবে জিজ্ঞেস করি।
এভাবে মনে রাখবেন, কোন মানুষ একলা নিরিবিলি গোপন জায়গায় তারে কেউ ফিটলে, আর পরিচিত মানুষ দেখে লাইছে তার সামনে ফিটলে তার লজ্জা বেশি হয়। যে মারছে মারছে দুঃখ নাই, তে তো দেখছে। এই জন্য ইমানদার পরিচিতরা যখন হাসবে নাফরমানকে দেখে, এই হাসির কারণেও পাপীর তখন কষ্ট, জাহান্নামের কষ্ট আগুনের চাইতে এই কষ্ট আরো বেড়ে যাবে। একে তো আগুনেও পুড়ছে, আবার পরিচিত জন হাসি ঠাট্টা করতেছে। কোরআন শরীফে আছে, ইমানদার জান্নাতি বান্দা নাফরমানকে জাহান্নামে ডেকে বলবে, বন্ধু মনে রেখো, আফামা নাহনু বিমাইয়িতিন, আর কোনদিন আমাদের দুইজনের কারোই মৃত্যু হবে না। দুনিয়ার মধ্যে মানুষ অনেক সময় কথা বলতে গেলে বলে, আরে দেখবো বেটা বড়লোকি দিয়াজ, কয়দিন বেটা, কত বড়লোকি ছুটে গেছে বেটা। দুনিয়া এটা হইতে পারে যে এই বড়লোকি বেশি দিন থাকতো না, দুনিয়া এটা হইতে পারে এই সুখ বেশি দিন হবে না, মরে যাবে, এরপরে শেষ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছে, জান্নাতি বান্দা বলবে জাহান্নামী বন্ধু পরিচিতকে, দোস্ত তোরও আর কোনোদিন মৃত্যু হবে না জাহান্নামে, আমারও আর কোনোদিন মৃত্যু হবে না জান্নাতে। মানে কি? মানে হইল আমার সুখেরও আর শেষ হবে না, তোমার দুঃখেরও আর কোনোদিন শেষ হবে না। অর্থাৎ তুমি জাহান্নামের আগুন থাইকা জান্নাতি বান্দাকে যে বলবা যে দেখবো বেটা কয়দিন ব্যস্ত থাকবি বেটা মাতবরি, এরকম হবে না। এই কথা বলার সুযোগও মিলবে না রে বাপ। অনেক ছেলে মাশাআল্লাহ, তোমরা এত রাত অবধি, এত রাত, গভীর রাত তোমরা বসে আছো, আল্লাহ তোমাদেরকে বরকত দান করেন। বিবেক মরে গেলে মানুষ থাকে না বাবা। দিমাগ মরে গেলে, দিল মরে গেলে বাহ্যিক এই দেহ আর দেহ থাকে না। বাহ্যিক এই শরীরটা তখন হাইওয়ান জানোয়ার হয়ে যায়। এই জন্য এতটুকু খেয়াল রাখা চাই, আমরা মুসলমান, আল্লাহ ভুলে গেলে আমাদের আর জীবন থাকে না, সেজদা ভুলে গেলে আমাদের আর জীবন থাকে না, আল্লাহর নাম মনে না পড়লে আমাদের আর জিন্দেগি থাকে না। ওই জীবন আর জানোয়ারের জীবন তখন বরাবর হয়েছে। তোমরা বলো ভাই, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এখানে যদি তোমরা 500 ছেলে হয়ে থাকো, তোমাদের সংখ্যাগরিষ্ঠ ছেলের চেহারা দেখলেই বোঝা যায় তোমরা বেনামাজ। আল্লাহকে ভুলে সারাদিন কি করছো আল্লাহ বলো? সারাদিনে কে কি অর্জন করেছ আজকে সারাদিনে বলো? একটা ছেলে বলো, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ে আজকের সারাদিনে আমি এই অর্জন করেছি। বলো ভাই। আমি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, সর্বপ্রথম যেই 2 রাকাত সুন্নত ফজরে, আল্লাহর নবী বলছেন রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু চাইতে দাম। আরেক হাদিসে নবীজি বলছে রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, গোটা দুনিয়ার চাইতে দাম। তাহলে এই হলো আমার অর্জন, তোমার অর্জন তুমি কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। তাহলে ফজরের 4 রাকাত নামাজ যে পড়ছে সে 8টা সেজদা দিছে, তার কামাই কত? জোহরের 10 রাকাত নামাজ যে পড়েছে সে 20টা সেজদা দিছে, তার কামাই কত? আসরের 4 রাকাত ফরজ নামাজ যে পড়েছে সে 8টা সেজদা দিছে,
তার কামাই কত? মাগরিবের 5 রাকাত নামাজ যে পড়ছে কমপক্ষে সে 10টা সেজদা দিছে। এশার 9 রাকাত নামাজ কমপক্ষে যে পড়ছে সে 18টা সেজদা দিছে। তার আজকের দিনের কামাই কত? আর হে নাফরমান সন্তান, দিনভর যারা মোবাইল আর নারীর ছবি দেখছ, তোমার অর্জন কি বলো? হাসি দিয়া উড়াই দিও না। চেহারা, চোখ কতটুকু ভিতরে ঢুকছে আব্বা বিবেক থাকলে দেখো। এক এক নাফরমান সন্তান তোমরা যারা নারী, ছবি কিংবা মদ, নেশা, জুয়া কিংবা অসৎ আড্ডা এর মধ্যে লিপ্ত, তোমাদের চোখ কোথায় তোমরা দেখো। তোমাদের চুল চেহারায় তোমরা দেখো। তোমাদের বিবেক, এই দেশ, এই মাতৃভূমি, এই সমাজ, এই বংশ, ধর্ম, কোনো কিছুর সাথে, একটা কিছুর সাথে তোমরার সাথে কোনো মিল নাই। তোমরা ভিন গ্রহের মানুষ, মনে রাখো। তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমরা এই গ্রহের মানুষ না, মনে রাখো। কারণ একে তো যদি তুমি মুসলমান হও, তাহলে মুসলমানের তোমার বাবা, তোমার দাদা, তোমার চাচা, তোমার শিক্ষক, তোমার ইমাম, তোমার মুয়াজ্জিন, এমনকি তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করো, স্কুল হোক, তোমার স্যার মাস্টারের চুলের সাথেও এই চুলের মিল নাই, তাহলে তুমি এই সমাজের কেউ না। আল্লাহর সাথে, ধর্মের সাথে, কোরআনের সাথে তোমার কোনো মিল নাই, রাসূলের সাথেও মিল নাই, এই দেশবাসীর সাথে, এই বাংলাদেশের ঐতিহ্যের সাথে তোমার কোনো মিল নাই। তুমি ভিন গ্রহের মানুষ, তুমি কোনো হাইওয়ান, জানোয়ার কিংবা আফ্রিকার জঙ্গলের কোনো প্রাণীর সাথে সাদৃশ্য, মনে রাখ। আর যদি হিম্মত থাকে মুসলমানের বাচ্চা, এখান দাঁড়ায় প্রতিবাদ কর। আমি চ্যালেঞ্জ করলাম, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ কর যে এই মাটির সাথে তোমার সম্পর্ক আছে। একটা ছেলে, আসো এনে আও এনে দাঁড়াও। বাংলাদেশের আবহমান কালের 1000 বৎসরের বাংলাদেশের ইতিহাস আমি তোমাকে শুনাই। আমি জেনারেল লাইনে পড়ুয়া মানুষ, আমি মাদ্রাসায়ও পড়ছি পুরা, জেনারেল লাইনেও পড়ছি পুরা। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, দাখিল। অতএব আমি জানি। আও ভাই, ইতিহাস তুমি আমার থেকে শুনো। এই ভারতীয় উপমহাদেশে এই চুল, চেহারা, এই বর্তমান তোমাদের এই চলাফেরার সাথে এই উপমহাদেশের পিছনের 1000 বৎসরের কারোর সাথে কোনো 1000 বৎসর আগের কোনো মানুষ কবরস্থান থেকে উঠাইয়া আনো, দেখবা তোমাদেরকে দেখে ওরা চিনবে না, তোমরা তাদেরকে চিনবে না। কিন্তু দাড়ি টুপিওয়ালা মুরব্বী চাচারা, এই যে আমগো এই চাচা আপনি বলেন চাচা দাড়ি টুপিওয়ালা মানুষ, এই আপনি প্রথম না, আপনি ছোটবেলায় আরো দেখছিলেন। কথা বলেন না চাচা, আপনি কোন ছোটবেলায় আপনি দাড়ি টুপিওয়ালা মানুষ দেখছেন কিনা? তাহলে আপনার বয়স কত হইব চাচা? 65? হ্যাঁ 65 হবে ধরেন চাচার বয়স। তাহলে 65 বছরের চাচার যদি 10 বছর বয়স থাকে উনি, তাহলে উনি 55 বছর আগে, 55 বছর আগেও উনি এই মাটিতে দাড়ি টুপিওয়ালা মানুষ দেখছে। কিন্তু তোমরা বলো বা উনিরা জিজ্ঞাসা করো, তোমাদের এই বিশ্রী বেঈমানের চুল এটা উনি দেখছে কিনা ইতিপূর্বে কখন? 30 বছর আগে উনি দেখছেন বলেন, ওনার জিজ্ঞান বলে চাচা আপনি দেখছেন কিনা এরকম ছেলেদের চুল আপনি দেখছেন ছোটবেলায়? তাহলে তোমরা নতুন, তোমরা কোত্থেকে আসছো বাবা? তোমরা বলো তোমরা কোত্থেকে? আমাদের এই চাচাদের সাথে কথা বলো। 30,000, 5,000, 1,000 যে হুজুর আমি পরে দেব, তো ওয়াদা করেন, বলেন, বললেই আল্লাহ বরকত দিবে। জি, একজন প্রবাসী রুবেল 30,000 টাকা দিবে, আল্লাহ কবুল করে। চাওয়াই তো হয়েছে মসজিদের জন্য, মাদ্রাসায় দিবেন। জি, এরপরে বলেন, বাকিরা বলেন, আর কেউ বলবেন কি না বলেন? না বললে আমি দোয়া করে দেব। বলেন ভাই, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। বলেন, আর কেউ বলবেন কি না বলেন?
মাশাআল্লাহ, অলেক ভাই দিবে 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। শহীদুল ইসলাম ভাই দিবে 10,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আগে 1 লাখ টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। কোনো কাজই বাকি থাকে না। মসজিদের কাজ শুরু করছেন? আচ্ছা, মাশাআল্লাহ, এই সব হয়ে যাবে। আপনারা প্রত্যেকটা মুসলমানের কাছে কাছে যাবেন, আল্লাহর বান্দাদের কাছে যাবেন, গিয়া বলবেন, যারা নিজেদের গ্রামবাসীর কাছে বারবার যাবেন, দেখবেন আল্লাহ বরকত দিবেন। দিনই কাজ থামে না। ইকবাল ভাই 5,000, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আর কেউ বলেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد। ওই চাচা দিব, ওই যে চাচা দেখেন 5,000 টাকা দিব। 5,000 কি নাম? ও চাচা লিয়াকত আলী সাহেব কত? 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। মাজুমিয়া 5,000। কি নাম? মাজুমিয়া। না, এটা হের নাম না, আরো কোনো নাম আছে। হ্যাঁ, মাজেদ। মাজেদ পুরা নাম ক্লিয়ার বলুন। নিজের নাম সুন্দর রাখা অথবা সুন্দর করে বলা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ কবুল করে। তাহলে এই মাজেদ ভাই কত দিবেন? 5,000 টাকা। সাদ্দাম ভাই কত? 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। একবার একজনের নাম বলছে, কি নাম? বজ্জা বলে না, শোনেন না। আমরা চিন্তা করলাম যে না, এটা তার নাম হইতে পারে না। পরে বুঝলাম আশ্চর্য যে এই নামটা অনেক সুন্দর। নাম হলো বদরুদ্দুজা। বদরুদ্দুজাই মূলত তার নাম, কিন্তু এটারে সে শুনতে শুনতে নষ্ট করতে করতে এটারে কি করে ফেলছে? তছনছ করে। আহা, নামটা কত পবিত্র ছিল, নাম গুরুত্বপূর্ণ। নবীজির জীবনে নবীজি অসংখ্য মানুষের নাম বদলাই দিতেন। ওই যে অলোক ভাইয়ের ভাইয়ের নাম কি জানি? আব্দুল খালেক। কত? 5,000। 5,000। আর কি জানি 10,000? নুরুল আলম ভাই 10,000। আগে 1 লক্ষ টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পারভেজ ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরমান ভাই 2,000 টাকা, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد 5,000। استغفر। খলিল ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। আরো বলেন, আর কেউ বলবেন? কি নাম? আচ্ছা, মাশাআল্লাহ, ভাই দিবে 5,000 টাকা, আল্লাহ কবুল করে। আমরা তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় বলে যে নাম লেখারও দরকার নেই, যে বলছে দিবে। মনে করেন হে দিছে না, তো কি মসজিদের ক্ষতি হয়ে গেছে? বুঝেন নাই হিসাবটা? আপনি বলছেন দিবেন, আপনি দিছেন না, তো আপনি খুব বড় কামিয়াব নাকি? তাহলে আর কি, যে দিছে না তো হে নিজেই ধরা খাইলো, সে নিজেই আটকাইলো। এই জন্য প্রত্যেকে আলহামদুলিল্লাহ মহব্বতের সাথে দিবেন, দিতেই থাকবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ঈমান আমল দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন তাকওয়ার জীবন বানিয়ে দেন একটা একটা গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন আল্লাহ এই সমস্ত যুবক কিশোর নওজোয়ান ছেলেগুলোকে আয় আল্লাহ আপনি বদলে দেন আপনি বদলে দেন আমরা ভিক্ষা চাই মাওলা আল্লাহ আমরা আপনার বান্দাদের কানে পৌঁছাইছি আপনি কলিজায় পৌঁছায়া দেন আল্লাহ আপনি কলিজায় পৌঁছায়া দেন আপনি দিল বদল করে দেন আল্লাহ আল্লাহ একটা ছেলেকে বেনামাজি রাইখেন না মাওলা আল্লাহ এরা মুসলমানের সন্তান মাওলা এদের মা বাপ মুসলমান মাওলা গুনাহ এদেরকে ভুলায়া দিছে দুশ্মন এদেরকে ভুলায়া দিছে মোবাইল এদেরকে ভুলায়া দিছে আল্লাহ কত রাত গেছে একটা সেজদাও দেয় নাই কত দিন গেছে একটা সেজদাও দেয় নাই। আল্লাহ ওর কপালে আপনি সেজদার দাগ দিয়ে দেন কলিজায় আপনার ভালোবাসা দিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মা বাবা আত্মীয় স্বজন বংশধর যে যেখানে কবরে আছে মাফ করে দেন আল্লাহ যে যেখানে অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি দূর করে দেন অভাব দূর করে দেন রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ নিরাপদে রাখেন ভালো রাখেন মাওলা সুস্থ রাখেন মাওলা আল্লাহ এলাকায় মসজিদ মাদ্রাসায় দান করা তৌফিক দান করেন আল্লাহ খাদিমুল ইসলাম যুব সংগঠন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন এই মাহফিল আপনি কায়েম করে দেন ধারাবাহিক করে দেন আল্লাহ আল্লাহ যাদের একটা টাকার ভালোবাসা ছিল তাকেও উত্তম বিনিময় দান করে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ খাটা খাটনি যে যা করেছে সব আপনি কবুল করে নেন সব আপনি কবুল করে নেন আল্লাহ ভাইজান তার মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ মাফ করে দেন মাওলা মাফ করে দেন আমাদের সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ মৌলানা সাহেব আয় আল্লাহ লম্বা সময় পাশে বসেই ছিল তার কলিজায় উম্মতের ফিকির দান তার কলিজায় উম্মতের ফিকির দান কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم
أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وقال صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 মে 2026 রোজ রবিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন বাঘাউড়া উত্তর পূর্বপাড়া খাদিমুল ইসলাম যুব সংগঠনের পক্ষ থেকে 17তম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরা দয়া করে বসো, যে কয়জন ছেলে দাঁড়ায় আছো আমার কথা হলো যদি বসো নাই তো চলে যাও, যদি ধৈর্যে না কুলায় চলে গেলে ভালো, দাঁড়ায় না থাইকা তুমি তোমার কাজে যাও। দ্বিতীয় নম্বর কথা হলো মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, একজনও না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে আমি যারে দেখবো তারে কিন্তু ধমক দিয়ে বের করে দেব, চলে যেতে হবে। কিন্তু নিজের থেকে চলে গেলে আরো ভালো, রাত অনেক হয়ে গেছে, কাজে গিয়ে ঘুমায় গেলেই ভালো। আল্লাহর কথা শুনবার জন্য কম হোক বেশি হোক 1 মিনিট হোক মনোযোগ জরুরি, আন্তরিকতা, আগ্রহ, মহব্বত, মনোযোগ এটা খুব জরুরি, নাই তো ফায়দা হয়। লাখ টাকা না কোটি টাকার আয়োজন হইল কিন্তু ইখলাস নাই, আন্তরিকতা নাই, লাভ হবে লাভ হবে। দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর কথার প্রতি আগ্রহ এটা থাকতে হবে। এই জন্য আমরা এটা একটু কঠোরভাবে বলি। তুমি ওয়াজ শুনো না, কোনো অসুবিধা নেই, তুমি চলে যাও, এতে কোনো আপত্তি, কিন্তু শুনবার নিয়তে ভিতরে এসে ফাজলামি করা, অমনোযোগী করা, এটা তো ইনসাফ না। এটা তো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি। কোনো আলেম আসছে তো উনি আবার চলে যাবে, তো মনে করেন আপনাদের কাছে একজন আলেমে দিন মূল্যায়ন পাইল না, এতে তেমন কিছু আসে যায় না, তেমন কিছু আসে যায় না। কিন্তু আপনাদের আখেরাত, নওজোয়ান ভাই তোমাদের আখেরাত, কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা মুলকের মধ্যে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম।